আসসালামু আলাইকুম। তো আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা ডকুমেন্ট আপনারা পাসওয়ার্ডের সাথে সেভ করতে পারবেন। মানে অনেক সময় হয় যে আমাদের পার্সোনাল কোনো ডেটা থাকতে পারে, সেক্ষেত্রে আমরা সেটা পাসওয়ার্ড দিয়ে রাখতে পারি যাতে অন্য কেউ সেটা না দেখতে পারে। তো আমরা প্রথমত ফাইল অপশনে ক্লিক করব, এখান থেকে সেভ অ্যাজে ক্লিক করব। মানে আমরা যেভাবে সেভ করে থাকি সেম প্রসেস, শুধু এখানে একটু ডিফারেন্স। তো এখানে আমরা কি করব, টুলসে ক্লিক করব, এখান থেকে জেনারেল অপশনে ক্লিক করব। এখন এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, যেই পাসওয়ার্ড দিয়ে আপনি ফাইলটা ওপেন করতে চান। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি একটা সিম্পল পাসওয়ার্ড দিলাম, কিন্তু আপনারা চাইলে আরেকটু স্ট্রং পাসওয়ার্ড দিতে পারেন। তো পাসওয়ার্ডটা মডিফাই হওয়ার জন্য আমি আরেকটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। প্রথম হচ্ছে আপনার পাসওয়ার্ড, যেই পাসওয়ার্ডটা দিবেন সেটা দিয়ে আপনার ফাইলটা ওপেন হবে। এরপর হচ্ছে আপনার পাসওয়ার্ডটা মডিফাই করার জন্য আরেকটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি দিয়ে নিলাম। ওকে, তো আপনি কখনোই রিড অনলি রেকমেন্ডেড এটাতে ক্লিক করবেন না, কারণ আপনি এটাতে ক্লিক করলে আপনি পাসওয়ার্ডের ডেটা চেঞ্জ করে সেটা আর কখনোই সেভ করতে পারবেন না, এরর দেখাবে। তো আপনি এটা টিক করবেন না। আর অলওয়েজ ক্রিয়েট ব্যাকআপ এটা আপনি দিলেও হবে, না দিলেও হবে। তো আপনি এখানে ওকে ক্লিক করবেন। রিএন্টার পাসওয়ার্ড টু প্রসিড, এখানে আপনি যে পাসওয়ার্ডটা প্রথমে দিয়েছিলেন সেটাই আবার দিবেন, তারপর ওকে। দেন আপনি মডিফাই করার জন্য যেই পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটি দিবেন। ওকে, আমি ফাইলটা কোথায় সেভ করতে চাচ্ছি, তো সেটার জন্য আমি হচ্ছে এটা ডকুমেন্টে সেভ করতে চাচ্ছি। আমি এটা সিলেক্ট করে নিলাম, দেন সেভ। ওকে, তো আমি এখন হচ্ছে আমার ওই যে ফাইলটি পাসওয়ার্ডের সাথে সেভ করেছিলাম, তো সেটি আমি ওপেন কিভাবে করব, মানে আমার পাসওয়ার্ডটি কি আসলেই সেভ হয়েছে কিনা সেটা দেখার জন্য। তো আমরা এখানে ফাইল অপশানে ক্লিক করব, দেন এখান থেকে ওপেনে ক্লিক করব। দেন এখান থেকে এই যে আমরা এক্সেল 1 অটো সেভ, আপনি চাইলে অন্য নাম দিয়েও এটা সেভ করতে পারেন। তো আমি যেটা ছিল সেটা দিয়ে সেভ করে নিয়েছিলাম। তারপর আমি এখন এটা ওপেন করব। তো দেখেন এখানে আমি যখন ওপেন করতে গেলাম আমার এটা সরাসরি ওপেন হলো না, যেহেতু আমি এটা পাসওয়ার্ড দিয়ে সেভ করে রেখেছিলাম। তো আমি এটা ওপেন করতে হলে অবশ্যই আমাকে পাসওয়ার্ড দিতে হবে। তো আমি যেই পাসওয়ার্ডটা দিয়েছিলাম ফার্স্টে ওটা দিয়ে নিচ্ছি। দেন আপনি কিন্তু পাসওয়ার্ড দেওয়ার পরেও এটাতে আসতে পারেন নাই, কারণ আপনি পাসওয়ার্ডটা মডিফাই করার জন্য যে আরেকটি পাসওয়ার্ড দিয়েছিলেন আমি সেটা দিয়ে নিচ্ছি। দেন ওকেতে ক্লিক করব, চলে আসলো আমার ডকুমেন্ট। তো এখানে যে ফাইলগুলো ছিল, তো এভাবেই হচ্ছে আপনারা একটা ফাইল পাসওয়ার্ড দিয়ে সেভ করবেন। এবং ওপেন করতে হলে অবশ্যই আপনাকে পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড মডিফাই করার জন্য যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন অবশ্যই সেটি দিয়ে তারপর ডকুমেন্টটি দেখতে হবে। তো এটা আপনাদের যদি কোনো পার্সোনাল বা সিক্রেট কোনো ডেটা থাকে যেটা অন্য কেউ চাইলেই দেখতে পারবে না, তো সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করলে অবশ্যই আপনাদের ফাইলটি সুরক্ষিত থাকবে।